সরকারি বাহিনীর সঙ্গে আমরা যে টহলে যাই কিংবা অভিযানে যাই, তখন মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ কোনো না কোনোভাবে সোর্স প্লেসমেন্ট করে। খবর পড়ছি এখন সংবাদ 24 নিউজ রুম থেকে। আমি সিনথিয়া। নরসিংদী জেলা বেলাব উপজেলা অবৈধভাবে রাত্রি নিশীথে চলে মাটি কাটা। মোহাম্মদ নজরুল ইসলাম এর পাঠানো প্রতিবেদনে গত বুধবার তারিখ 21/1/2026 ইংরাজি নরসিংদী জেলা বেলাব উপজেলা বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটি কিছু অসাধু ব্যবসায়ের অধীনস্থ কিছু সংখ্যক লোক। তারা দুর্গম অঞ্চলের জমি, নদীর তীর, নদীর তীরবর্তী জমি, এমনকি সুযোগে কৃষকদের ফসলের জমিও কেটে নিয়ে যায়। মাটি বিক্রি স্থান হিসেবে বেছে নিয়েছে বেলাব উপজেলার পার্শ্ববর্তী ইটভাটা ও দূরবর্তী ইটভাটা এবং বাড়িঘরের ভিটি ভরাট। প্রশাসনের নজরে এলে বেলাব উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আজিজ সারতাজ জায়েদ সাহেবের অধীনে সফলভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বালু মহাল ও মাটি কাটা ব্যবস্থাপনা আইন 2010 এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1975-এর কার্যবিধি আইনের ধারা মোতাবেক কয়েকজনকে সাজা ও জরিমানা করা হয়। অভিযানের পরেও মাটি কাটা চলমান। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে রাত্রি গভীর নিশীথে চলে মাটি কাটা। বেলাব উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে সাক্ষাৎকারে উঠে এসেছে এমন তথ্য। তিনি বলেন, যারা রাত্রি গভীর নিশীথে লুকিয়ে লুকিয়ে মাটি কাটে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। সেই আইনের অধীনে দণ্ড আরোপ করি। তবে দণ্ড আরোপের চাইতে অভিযানের সংখ্যা অনেক বেশি হয়। অধিকাংশ ক্ষেত্রেই যাদেরকে সম্পৃক্ত মনে করা হয় তাদেরকে পাওয়া যায় না স্পটে। একটা কথা জানতে চাচ্ছিলাম যে আপনারা তো জরিমানা করেন, জি। তো অনেকে দেখছি ওই যে এই ভেকু ব্যাটারি এগুলি নিয়ে আসেন, ওইগুলি আবার পুনরায় যখন দিয়ে দেন তো ওইগুলি নিয়ে আবার তারা ওই এসব কাজে লিপ্ত হয়, মানে উৎসাহ পায়। যখন ছুটে আনা যায় তাহলে মনে হয় সমস্যা নাই, ধরে নিলে আবার আমরা অপরাধ। ব্যাটারিগুলো আমরা যেগুলো ধরে আনতে পারি সেগুলো সিজার লিস্টে দেওয়ার চেষ্টা করি। আর যেগুলো হচ্ছে ব্যাটারি অধিকাংশ সময় দুর্গম স্থান থেকে এগুলো আনা যায় না আমাদের, তখন দেখা যায় মাঝরাতে তারা যায় ট্রাক বা আনতে হয়। এইভাবে আর কি আমরা চেষ্টা করছি এটা দমন করতে। তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে না।